বিয়ের স্টেজ, পুজো, গায়ে হলুদ বা ফুলের দোকান, সবার সৌন্দর্য যেন অদ্ভুত রকম ফুটিয়ে তোলে এই ফুল। এছাড়া ফুলের বাগান, পার্ক বা বাসাবাড়ি সাজানোতেও এই ফুল ১ নম্বর তালিকায়। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক দিন থেকে আপনাদের সাথে তেমন কোনো ভিডিও শেয়ার করিনি। আজকে আমার এই বাগানটা দেখে মনে হলো যে এই ফুলটা নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। এই বাগানটা আমরা শুরু করেছিলাম নভেম্বর মাসে। নার্সারি থেকে খুব ছোট ছোট চারা এনে লাগিয়েছিলাম। একটু পরিচর্যা আর ভালোবাসা পেলে সব কিছু কেমন সুন্দর হয় দেখেন। মাটি প্রস্তুতির সময় গোবর সার দেওয়া হয়েছিল। চারাগুলো লাগানোর ১০ থেকে ১২ দিন পরে আমরা এখানে ৩ ধরনের সার দিয়েছিলাম এবং তারপর খুব ভালোভাবে পানি দিয়েছিলাম। এই সারগুলো হচ্ছে ফসফেট, ডিএবি এবং ইউরিয়া সার। এরপর ১০ থেকে ১২ দিন পর আবার ওই সার দিলাম এবং পর্যাপ্ত পরিমাণ পানি। তারপর দেখেন বর্তমান এই অবস্থা। এখন প্রায় সব গাছগুলোতে প্রচুর পরিমাণ কলি এসেছে এবং ফুল ফুটতে শুরু করেছে। গাঁদা ফুলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো প্রয়োজন হয়, না হলে ফুল হয় না। যাই হোক, এই ফুলগুলো কিন্তু দেখতে যে শুধু সুন্দর তাই নয়, হলুদ, কমলা, লাল বিভিন্ন রঙের এই ফুলগুলির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ধর্মী উপাদান রয়েছে। গাঁদা ফুল ত্বক এবং চুলের ঘরোয়া প্রতিকার হিসেবে ব্যবহৃত হয়। রোদে পোড়া, কোনো প্রকার কামড়, আঁচিল এবং ব্রণ উপশম করতে এই ফুল ব্যবহার করা যেতে পারে। এই ফুল ত্বকের ক্ষত, পোড়া, দাঁত, চুলকানি এবং ত্বকের র্যাশের চিকিৎসায় সহায়ক। এছাড়া গাঁদা ফুল চুল পড়া, খুশকি, মাথার ত্বকে ফাঙ্গাস প্রভৃতি থেকে মুক্তি দিতে সাহায্য করে। কেউ আঘাত পেলে এবং অবিরত রক্ত পড়তে থাকলে গাঁদা ফুলের গাছের পাতার রস ক্ষতস্থানে লাগালে নিমেষেই সমস্যার সমাধান হয়ে যায়। যাই হোক, আজ আর ভিডিও বাড়াবো না। আপনারা সবাই ফুলকে ভালোবাসুন, গাছকে ভালোবাসুন, তবেই আমাদের পৃথিবী এবং প্রকৃতি সুন্দর হয়ে উঠবে। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য।